পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার এবং অলিগলিতে দর্জি, মুচি এবং সেলুন ব্যবসায়ীদের চলছে কর্মব্যস্ততা। তারই ধারাবাহিকতায় আমরা জানবো যে এই ঈদে দর্জি, সেলুন এবং মুচি যারা রয়েছে, যে জুতা মেরামত করে, যে নতুন পোশাক সেলাই করে এবং জুতা মেরামত করে এবং সেলুন ব্যবসায়ীরা তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের ব্যস্ততা ব্যস্ততা নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। ঈদ আসলে এই ব্যস্ততা বেড়ে যায়। এই ঈদুল ফিতরে কিরকম আপনারা সাড়া পাচ্ছেন বা আপনাদের ব্যস্ততা কিরকম যাচ্ছে? আমাদের ব্যস্ততা মনে করেন যে আমার একটা ছোটোখাটো ব্যবসা, আমি এটা নিয়ে পড়ে রয়েছি। মনে করেন যে আমার এই বেচলে যাই টুকটাক সারাদিন খাইটা, সারাদিনটা 24 ঘন্টা পরিশ্রম করা, বানাই বিক্রি করি, হ্যাঁ, বাচ্চা কাচ্চা লিয়া খাই, এটাই আমগো পরিশ্রম। ঈদ আসলে আপনাদের ব্যস্ততাটা কি? ঈদ আসলে তো আগে থেকে মানে অন্যান্য হ্যাঁ ঈদের তুলনায় কি একটু বেশি হয় কিনা এই যে হ্যাঁ, ঈদের সময় তো মনে করেন যে আমরা 2-3 মাস আগে থেকে একটু মনে করেন যে আপনার পরিকল্পনা নিয়ে রাখি যে ঈদ আসলে এটা আমরা বেচমু, হ্যাঁ, বিক্রি করবো। তারপরে আমরা আগ থাকতেই বানানো স্টার্ট করি, হ্যাঁ, ঈদের সময় বেচার লেগা। হ্যাঁ, হ্যাঁ, ঈদের সময় একটু, ঈদের আগে একটু ব্যস্ততা থাকি, রোজার মধ্যে একটু ব্যস্ততা থাকি, এই কাজ নিয়ে ব্যস্ততা। হ্যাঁ, আমগো মনে করেন যে অনেকই ব্যস্ততা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের ব্যস্ততা এখন ভালোই, খারাপ না, খারাপ বলা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কিছুদিন একটু কাজ কম ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদ এইবারে ভালোই যাবে। জি আলহামদুলিল্লাহ। এবং এই ঈদে আসলে মেন হলো কি, সামনে তো নির্বাচন হয়েছিল, নির্বাচনের জন্য একটু কাজের একটু ঢিল ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কোম্পানির লোকেরা ছুটি পাইতেছে, আমরাও একটু কাজের চাপ বাড়ছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের তো চান রাত পর্যন্ত থাকতে হয়, চান রাতে হয়তো রাতের বেলা সবার ছুটি দেওয়া হবে আর কি, সবাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এইবার অন্য বছরের তুলনায় ঈদের ফিতরের কাজটা এবার কম তুলনামূলকভাবে। অন্য বছর রাত জায়গা কাজ করি, এইবার আর রাত জায়গা লাগে না, 10টার মধ্যে দোকান ক্লোজ করে দিই। এই কাজের মানুষের একটু যেমন অভাব অনটন বেশি মনে হইতেছে। অন্য বছর আর এই জিনিসটা ছিল না। মানুষের ইনকাম সোর্সটা দুর্বল, আগের মতো ইনকাম সোর্স নাই, সব জিনিসের দাম বেশি। এই কারণে মানুষের কেনাকাটার দিকে একটু কম, রেডিমেড জিনিসের চাহিদা বাইরে গেছে। আমার টেইলসের কাজটা এই কারণে একটু দুর্বল হয়ে গেছে। ধন্যবাদ মিডিয়ার ভাইদের। আমাদের বিশেষ করে ঈদের সময় আমরা একটু বিজি থাকি। অনেক মানুষে ঢাকায় যারা চাকরি করে বা জলসিঁড়ি বা এদিকে পূর্বাঞ্চল যারা নাকি লেবার ফাংশন আছে, ওনারা দেশে 26-27 চলে যায়, তার জন্য কাস্টমার একটু বিজি থাকে। তার জন্য আমরা সকালবেলা দোকান খুলি, তোমার মনে করো সকাল 7টার দিকে, এই অনেক ভিড় থাকে, তা রাত্রে বন্ধ করতে 1টা বা 12টা বেজে যায়। বেশি না কম, বেশি নাই, বেশি না কমই বা না। ঈদ করবো, করছো না কম করবো, ঈদ করছো না কম করবো। সকাল 7টা বাজে দোকান খোলা হয়, 10টা 11টার দিকে বন্ধ। যতক্ষণ কাজ থাকে ততক্ষণ করা হয়। আর এমনিতে চান রাত্রে সারা রাত্র দোকান খোলা থাকবে। আর কাজ ভালোই হইতেছে, মোটামুটি ভালো কাজ করতেছে। ঈদের দিন থেকে আমাদের ঈদের ছুটি। পবিত্র ঈদুল ফিতরের সময় যতই বেরিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা, দর্জি, মুচি এবং সেলুন ব্যবসায়ীদের। রনি আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি, সিএসবি নিউজ।